হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দুর্দান্ত সুস্বাদুর একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বুঝতেই পারছো কি রেসিপি। আমি আজকে পুঁইশাক চচ্চড়ি করছি, সেটি তোমাদের সাথে আমি তুলে ধরছি। পুঁইশাক ডাঁটাগুলো টুকরো টুকরো কেটে ভালো করে ধুয়ে আমি ছ্যাঁকা তেলে, সর্ষের তেলে ভালো করে ডাঁটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই তেলে পুঁইশাকের পাতা আর কুমড়োগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে কুচনো পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে রসুন বাটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আরেকটি কড়াই বসিয়েছি, ওতে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছিলাম, সেটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ আর রসুন বাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা বাটা দিয়েছি। তারপরে আদা দিয়ে ভালো করে কষে নিয়ে আমি পুঁই শাকের ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। তারপরে আমি পুঁই শাকের পাতা আর কুমড়ো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে একটু কষে নেব। তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, যে যেমন চিনি খাবে স্বাদ অনুযায়ী দেবে। তারপরে আমি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা লঙ্কার গুঁড়ো খাও না তারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। আর একটু মিট মশলা দিয়ে ভালো করে আমি কষে নেব। এরপরে আমি উষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আমি ঢেকে দিব খানিকক্ষণের জন্য। আমি তো এইভাবেই পুঁইশাক চচ্চড়ি করি, খুব সুস্বাদু হয় বন্ধুরা। যারা এইভাবে খাওনি তারা একবার এইভাবে করে খেয়ে দেখো, কি দুর্দান্ত সুস্বাদু হয়। আমার পুঁইশাক চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা, একদম মাখা মাখা শুকিয়ে গেছে জলটা। দেখো বন্ধুরা, পুঁইশাক